আল্লাহ তাআলা তাকে কেমন জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে যাও, যাইয়া দেখো ঈমানের শিকারটা আছে, মাত্র একটি সিজদা দিয়েছে, দুইটি সিজদা আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে দিয়েছে কিনা, এমন যদি একজন থাকে তুমি বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন, যাইয়া দেখবেন বাসায় করে একজন মাত্র আমার আল্লাহ তাআলাকে কিছু সিজদা দিয়েছে, বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সিজদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, তুমি তাকে জাহান্নাম থেকে উঠাইয়া একটু জাহান্নাম থেকে দূরে সরাইয়া দাও। সেটা অনেক পড়েছে, পড়তে পড়তে সাইড হয়ে গিয়েছে, তাকে একটু সরিয়ে দাও, যাতে জাহান্নামের আগুনের তাকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানের বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জাহান্নাম থেকে উঠাইয়া যখন তাকে একটু দূরে সরিয়ে রাখবে, তখন ওই জাহান্নামের ব্যক্তিটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছো, আর তুমি আর জমিনে আমি আর কিছু চাই না, কিছু চাই না আমি। আল্লাহ তাআলা বলবেন, তুমি খুশি হয়ে গেছো? তখন ব্যক্তি বলবেন, আল্লাহ তোমাকে বলবে, আপনি জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দিয়েছেন, আমি খুশি হব না কেন? আর যেন কোনোদিন আমি জাহান্নামে প্রবেশ না করি, আমি আপনার কাছে আর কিছুই চাই না। কয়েক বছর চলে যাবেন, আল্লাহ তাআলার কাছে বান্দা দরখাস্ত করবে, আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়েছেন, আপনি আপনার বান্দাদের জন্য কি জান্নাত আপনি তৈরি করে রেখে দিয়েছেন, আমি আপনার কাছে জান্নাত চাই না, কেমন জান্নাত আপনি তৈরি করেছেন আমাকে দেখেন। একটু আমাকে আপনি দেখেন, আপনি কি জান্নাত তৈরি করেছেন, আমি কিন্তু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ডেকে বলবেন, পরে আর কোনো কিছু চাইবা কিনা? আল্লাহ তাআলার কাছে ওই গোলাম ডাকতে বলবেন, বাকি না, কিছুই চাও না, আপনি আপনার খাস বান্দাদের জন্য কি জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, আমি আপনার কাছে আমি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল, তুমি আমার ওই বান্দাকে জান্নাতের সামনে তুলে ধরো, জান্নাতের সামনে তুমি বসে দাও। বান্দারা কি জান্নাতে যাইতে চায় না? আমি জান্নাত কেমন বানাইলাম বান্দাদেরকে চেয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান্নাতের মধ্যে বসায় দিলেন, জান্নাতের সামনে বসায় দিলেন, জান্নাতের নাজ নেয়ামত যখন তিনি দেখবেন, তখন আফসোস করতে থাকবেন। কিছু বছর আবার যখন চলে যাবে, আল্লাহ তাআলার কাছে বান্দা আবার দরখাস্ত করবে, আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, জান্নাত থেকে যে আপনি আমাকে বঞ্চিত করে রেখে দিয়েছেন, আপনার কি লাভ, আপনার কি ফায়দা? আমাকে মাফ করে আপনি জান্নাতে আপনি দেন, জান্নাতের কিনারার মধ্যে আমি বসে থাকবো, আমি কোনো কিছুই ভক্ষণ করবো না, আমি কোনো কিছুই চাবো না, জান্নাতের কিনারার একখানিতে আমি বসে থাকবো, আপনি আমাকে জান্নাত দান করে দেন, জান্নাত
জান্নাতে গিয়ে আমি বসে থাকবো। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তুমি না বলছো আমি কোনো কিছুই যাবা না, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ মেরে ফেলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও জিবরাইল, তুমি আমার বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দাও। দুনিয়ার মুসলমান বান্দা, বান্দার যখন জান্নাতের ওয়াদা হয়ে যাবে, জান্নাতের ওয়াদা হয়ে যাওয়ার পরে একটা দেউল মারবে, একটা দেউল মারার পরে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা কেন দেউল মারবে? বান্দা বলবেন, আল্লাহ আপনি যে নিয়ামত আমাকে দান করে দিয়েছেন, পৃথিবীর জমিনে আর কিছুই চাই না, আপনি আমাকে জান্নাত দান করে দিয়েছেন, আর কিছুই চাই না, পরকালে আর কিছু চাই না, আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দা আর কি চাও? বান্দা বলবেন, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, এই মাত্র তোকে মাত্র আমি দেওয়া শুরু করলাম,